আপনার এটা ডাক্তার টু ডাক্তার ভেরি করে এবং ক্লিনিকের ফ্যাসিলিটির উপরে ডিপেন্ড করে। এটা সর্বোচ্চ ৳৬,০০০ ৬ থেকে ৳৮,০০০ যদি কমপ্লিকেটেড থাকে তো ৳৬ থেকে ৳৮,০০০ আর সর্বনিম্ন ৪.৫-৫ এরকম হয়। ধন্যবাদ। শ্রাবণী মাহাতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদেরকে করছেন, বিড়ালের পটিতে দুর্গন্ধ হলে কি করণীয়? প্লিজ আনসারটা দিয়েন। আচ্ছা, বিড়ালের পটিতে দুর্গন্ধ কেন হবে? যদি বিড়াল আনওয়ান্টেড কিছু খেয়ে ফেলে এবং সেটা যদি ডাইজেস্ট হয়ে পরবর্তীতে পটির সাথে আসে, যেটা দুর্গন্ধ খাবার ছিল, সেটা কিন্তু দুর্গন্ধের কারণ হতে পারে। আর বিড়ালের শরীরে কিছু পর আ পরজীবী না তো এগুলোকে বলা হয় উম কিছু জীবাণু, পরজীবী বলা যায়। আ বিড়ালের শরীরে কিছু জীবাণু আছে, মানে কিছু ব্যাকটেরিয়ার কথা বলি। যেই ব্যাকটেরিয়াগুলো ফার্মেন্টেশন হয়ে আ এক ধরনের দুর্গন্ধময় পদার্থ তৈরি করে, যেটা তার খাবারের সাথে মিশ্রিত হয়ে আল্টিমেটলি একটা সময় পটি হয়ে শরীর থেকে বের হয়ে যায়। সো অনেকগুলো এরকম মানে অপকারী বা ক্ষতিকর জীবাণু আছে, যেগুলো থেকে এই ধরনের পুট্রিফ্যাক্টিক বা পচা দুর্গন্ধময় আ গন্ধ পটিতে চলে আসে। আবার আ অনেক সময় বিড়ালের মারাত্মক কিছু আ রোগে পাতলা পায়খানা হয়। সেই পাতলা পায়খানা অতিরিক্ত আ হইলে এবং সেখানে বিশেষ করে সালমোনেলা, ইকোলাই এ জাতীয় জীবাণু যদি প্রাদুর্ভাব থাকে তাহলে দুর্গন্ধ হতে পারে। সো দুর্গন্ধ হওয়ার অনেকগুলো কারণ। কারণ অনুযায়ী আমাদেরকে আসলে কি করতে হবে সেটা বাছা জড়িয়ে। মানে আমি যেটা বললাম যে দুর্গন্ধযুক্ত কোনো খাবার সে খাইছে। অবশ্যই পটিও দুর্গন্ধ হবে। তাইলে ওই দুর্গন্ধযুক্ত খাবারটা বন্ধ করতে হবে। ওইটাই কিন্তু আপনার ট্রিটমেন্ট। আবার পেটের ভেতর যে ইকোলাই, সালমোনেলা জীবাণুর কথা বললাম, এগুলো কিন্তু হচ্ছে দুর্গন্ধময় আ পায়খানার জন্য দায়ী। সো ওই জীবাণুগুলোকে মারার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ইউস করতে হতে পারে। আর ক্যাট লিটার অনেক সময় দেখা যায় সেম লিটার বারবার ইউজ করে দেখা যায় ১ সপ্তাহ পরে আপনি সেই লিটারটা ফেলে দিচ্ছেন বা ৩ দিন পরে ফেলে দিচ্ছেন। সেখান থেকে কিন্তু দুর্গন্ধ আসবে ২ দিন পরে। তো প্রতিদিনের লিটার প্রতিদিন পরিষ্কার করতে হবে। আমার ক্যাটের অনেক পশম ঝরে। এখন কোন শ্যাম্পু ইউজ করলে ভালো হয়? আচ্ছা, এটা তো অনেক ধরনের শ্যাম্পু বাজারে আছে। তো ক্যাটের জন্য টিক এবং ফ্লি এই জাতীয় যে শ্যাম্পু গুলো আছে, টিক ফ্লি প্রতিরোধক যে শ্যাম্পু গুলো আছে, এগুলোই আপনি ইউজ করতে পারেন এবং দারাজে এগুলো এভেইলেবল অথবা আমাদের ক্লিনিকের বা চেম্বারে বিভিন্ন ভেটের আপনি এগুলো এভেইলেবল পাবেন। যেকোনো একটাই আ কন্টিনিউ ইউজ করলে দেখা যায় যে এই পশম ঝরাটা বন্ধ হতে পারে টিক ফ্লির। আর নরমালি আরেকটা কারণে পশম ঝরে সেটা হচ্ছে বিড়ালের কিছু শেডিং পিরিয়ড থাকে যে পিরিয়ডে আপনি আ চাইলেও বিড়ালের পশম পড়া আটকাতে পারবেন না। সো অ্যা সে সমস্ত ক্ষেত্রে পশম ঝরতে পারে এবং তখন বিড়ালের শরীরে প্রোটিনের ঘাটতি হতে পারে। সো প্রোটিন জাতীয় খাবার মানে মাছ, মাংস এগুলো তো থাকবে। পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট দিবেন অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন এর। অ্যামাইনো প্রিপারেশন এর কিছু সাপ্লিমেন্ট তাকে দিলে দেখা যায় লোম ঝরাটা বন্ধ হয়। এছাড়া আমরা অনেক সময় জিঙ্ক দিয়ে থাকি যেটা লোম ঝরা সাময়িকভাবে বন্ধ করতে পারে। আচ্ছা, আমরা অলরেডি ০.৫ ঘন্টা সময় পার করছি। আপনারা চাইলে আমরা আরো কিছুক্ষণ লাইভে থাকতে পারি। ১১টা বাজে যেহেতু। সো আমার মনে হয় যে আজকের লাইভ এ পর্যন্তই। আগামীতে আবারও লাইভে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত ডাক্তার পবিত্রস ওয়ার্ল্ড অনলাইন পেট কনসালটেন্ট আমি ডাক্তার পবিত্র মহন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।